স্বামী কিয়া করলে তার লিঙ্গ কেটে দেওয়া হয়, তাহলে স্ত্রী করলে তার কি কাটবেন আপনারা কমেন্ট করে জানাতে থাকেন। নড়াইল লোহাগড়ায় একটি ঘটনা ঘটে যায়। স্বামী কিয়া করত, এটা দীর্ঘদিন ধরে স্ত্রী সন্দেহ করত। সেই সন্দেহের জের ধরে তাদের সংসারের মধ্যে নানাভাবেই ঝগড়াঝাটি লেগেই থাকতো। একদিন স্ত্রী পরিকল্পনা করলো তার স্বামীকে নিজের বাসায় ডেকে নিয়ে যাবে। নানা ধরনের প্রলোভন দেখিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যায় তার স্বামীকে। এরপর রাতের বেলা ঘুমন্ত অবস্থায় স্বামীর লুঙ্গির নিচ থেকে তার সেই কেটে দেয়। স্বামী চিৎকার করলে এলাকাবাসী একত্রে হয়ে তাকে হসপিটালে পাঠায়। এর পরবর্তীতে স্ত্রীকে প্রশ্ন করলে বলে, আমার স্বামী করতো, এটা আমার কাছে মনে হয়েছে, তাই আমি তার এমন একটি কাজ করেছি। দেখেন, স্ত্রী কিন্তু কোনো প্রমাণ পায়নি, তার কাছে মনে হচ্ছে তার স্বামী কারোর সাথে করছে। তার স্বামী ছিল পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী, আর স্ত্রীর নাম হচ্ছে আদরি বেগম। চিন্তা করেন, আদরি বেগম কি পরিমাণ আদর করেছে তার স্বামীকে যে সারা জীবনের জন্য তার লিঙ্গটাই হারাতে হয়েছে। এমন আদর কি স্ত্রীর কাছ থেকে আপনারা চান? দেখেন, আজ যারা বিবাহিত পুরুষ রয়েছে যেন রাতের বেলা স্টিলের আন্ডারওয়্যার পরে ঘুমায়, তারা সেখানে তালা সিস্টেম থাকে। মলমূত্র ত্যাগ করতে গেলেও সেই চাবি দিয়ে তালা খুলে তারপর মলমূত্র ত্যাগ করতে হয়। আমার মনে হয় এইভাবে পুরুষের সেই লিঙ্গ টিকিয়ে রাখতে হবে, আদারওয়াইজ স্ত্রীরা যে কোনো সময় যেই কোনো জেদ ধরেই এটা কেটে দিতে পারে। আমরা যখন পত্র পত্রিকা বা গণমাধ্যমের দিকে একটু চোখ রাখি, বাস্তবতার দিকে তাকাই, তখন দেখতে পারি সংখ্যায় মেয়েদের সংখ্যায় বেশি যারা প্রেমে লিপ্ত। একজন নয়, দুজন নয়, একটি মেয়ে 10 জনের সাথে প্রেম করতে পারে, তারও অধিক ছেলেদের সাথে তারা প্রেম করে আসছে। শারীরিক সম্পর্ক সেটা নাই বললাম। তাহলে ছেলেদের বেলায় যদি তাদের এই জিনিসটি ছিনিয়ে নেওয়া হয়, মেয়েদের বেলা তাহলে তাদের কি ছিনিয়ে নেওয়া দরকার? আপনারা কমেন্ট করেন ভাই। আপনারা এখানে গণ্যমান্য আর কিছু সংখ্যক জঘন্য ব্যক্তি আছে যারা এই সকল বিষয়কে সমর্থন করবেন। সোশ্যাল মিডিয়াটা এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে মানুষ এই মিডিয়া থেকেই অনেক কিছু শিক্ষা গ্রহণ করছে। যেমন এইটাও তাদের একটি শিক্ষা। স্বামী যদি কারোর সাথে এরকম কোনো কাজ করে, তাহলে স্ত্রী স্বামীর এই জিনিসটি কেটে দিতে হয়। এটা শিক্ষা গ্রহণ করে এখন অনেকে ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের কাজগুলো করছে। তাই স্বামীরা এখন রাতের বেলা ঘুমায় না, তারা দিনের বেলা অফিসে গিয়ে ঘুমায়। কারণ সেই ঘুমের আড়ালেই যদি স্ত্রী এই ধরনের কোনো কাজ করে ফেলে, বিশ্বাস করবেন কাকে? যে আপনার সহধর্মিনী, তাকে যার হাতেই আপনার পুরুষ সঙ্গ হারাতে হয়েছে। ওই পুরুষ বেঁচে থেকেও যেন আর কোনোদিন নিজেকে পুরুষ দাবি করতে পারবে না। প্রতিনিয়তই আমাদের চোখে যেন এই ধরনের খবরগুলো ধরা খায়, যেখানে করেছে স্বামী আর স্ত্রীর সন্দেহ হচ্ছে তার স্বামী করছে, স্ত্রীর সন্দেহ হচ্ছে নিজেকে কম দিয়ে তার বাবা মাকে সবকিছু দিয়ে দিচ্ছে, স্ত্রীর সন্দেহ হচ্ছে তার স্বামী যা আয় করছে সেটা পুরোপুরি তার কাছে বলছে। স্ত্রীর যেন সন্দেহের কোনো কমতি নাই। ভালোবাসার কমতি থাকতে পারে সংসারে, কিন্তু সন্দেহের কোনো কমতি নাই। আর ওই সন্দেহের জেরেই স্বামীকে দিনরাত জ্বালা যন্ত্রণার মাঝে রাখে। এরপর পারিবারিক কলহ, সেই কলহের জেরে কারো না কারো জীবনও চলে যাচ্ছে। এই ধরনের খবরগুলো আমরা পাচ্ছি। বা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হচ্ছে, তারা চলে যাচ্ছে, বাচ্চাগুলো সারা জীবনের জন্য মা বাবাকে হারাচ্ছে। ভালো নারীকে ঘরের মধ্যে সুতো দিয়েও বেঁধে রাখা যায়, আর মন্দ নারীকে স্বর্ণের শিকল দিয়েও বেঁধে রাখা যায় না। তাই যারাই বিয়ে করছেন, শুধু নারীকে নয়, তার পুরো পরিবারকে দেখে করুন। বংশ যেমন, নারী হয় তেমন। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ সতর্ক থাকতে পারে, রাতের বেলা ঘুমানোর সময় স্টিলের আন্ডারওয়্যার পড়তে পারে। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখুন।